সমস্ত রকমের থামগুলো কিন্তু ঘুরছে, সম্পূর্ণ হিরে দিয়ে করা আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখন প্রবেশ করছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে। এখানে কিন্তু লাইটিংটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আর এখানে কিন্তু মাটির যে বিভিন্ন রকমের কাজ, মাটির কাজ কিন্তু এখানে করা হয়েছে। আর আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি সামনে যেসব কাজগুলো, সেই কাজগুলো আপনাদের আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই দেখুন। আর সামনে কিন্তু বিভিন্ন রকমের ছবি কিন্তু এখানে আঁকা হয়েছে। এছাড়া প্রদীপের কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন এখানে করা হয়েছে। এই যে চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। আর সামনে কিন্তু ইটির ডিজাইনের দুর্গা বলে লেখা আছে, আর লাইটিংও কিন্তু করা আছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে মূর্তি, সেই মূর্তিগুলো কিন্তু এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। জুম করে দেখাই আপনাদের একটু মূর্তিগুলো। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরে ঢুকে দেখতেই পাচ্ছেন সমস্ত যে সমস্ত কারুকাজ সেগুলো কিন্তু সমস্ত কিছু রানিং, অর্থাৎ ঘুরছে। আপনাদের একটু দেখাই কাছ থেকে। দেখুন সমস্ত কাজগুলো কিন্তু এখানে ঘুরছে, মানে সমস্ত রকমের থামগুলো কিন্তু ঘুরছে। আর উপরে যে সমস্ত কাজ দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু রাউন্ড করে ঘুরছে। সামনে থেকে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর ভিতরে কিন্তু বিভিন্ন রকমের যে সমস্ত নকশা, সেই সমস্ত কিন্তু নকশা করা হয়েছে। মাটির উপরে রঙের কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। এখানে যে ফুলগুলো, সেই ফুলগুলো সমেত কিন্তু এখানে পুরো জিনিসটা কিন্তু ঘুরছে। আর ফুলের যে সমস্ত সাইডে কিন্তু বিভিন্ন রকমের নকশা কাজ করা আছে। আর নিচে কিন্তু বিভিন্ন রকমের যে কলসি টাইপের কিছু, এর ভিতরে কিন্তু প্রত্যেকটা করাটা কিন্তু লাইটিংয়ের কাজ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইটিংয়ের কাজ করা হয়েছে এখানে নিচে। আর মণ্ডপের চারিদিকে কিন্তু মাটি দিয়ে যে সমস্ত প্রতিমা, সেই সমস্ত প্রতিমা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সব থেকে বড় ঝাড়টি দেখুন উপরে যেটি আছে, কি সুন্দর দেখতে লাগছে। আর প্রত্যেকটা কিন্তু ঘুরছে, অর্থাৎ চলমান, প্রত্যেকটা কিন্তু চলমান। চলুন আস্তে আস্তে মূল প্রতিমার দিকে যাওয়া যাক। চন্দননগরে হেলাপুকুর ধারের পূজা মণ্ডপ। দুদিকে কিন্তু
ড্রাগন ও বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখে নাও না। চারিদিকে কিন্তু কাজ করা হয়েছে, আর এখানে কিন্তু বিভিন্ন রকম যে মুখোশ, সেই মুখোশ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই যে বিভিন্ন রকমের মুখোশ কিন্তু এখানে আছে। মূল মণ্ডপে ঢোকার সময় আপনি কিন্তু মুখোশ দিয়ে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবেন। বিভিন্ন মুখোশ দিয়ে কিন্তু মণ্ডপের সামনেটা করা হয়েছে। আর সামনে কিন্তু বড় একটি ড্রাগন রাখা হয়েছে। এই যে এই দিয়ে কিন্তু বড় একটি মূর্তি টাইপের করা হয়েছে। প্রতিমার যে সাজগুলি দেখছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ হিরে দিয়ে করা আছে। আপনারা কিন্তু হিরের যে প্রতিমা সেটি কিন্তু দেখছেন। প্রতিমার চারিদিকের গহনাগুলো কিন্তু সমস্তটাই হিরে বসানো। নতুন পাড়া এবছর এখানকার থিম কিন্তু মনের মানুষ। এখানে কিন্তু বাঁশ ও বিভিন্ন রকমের কাঠের বিভিন্ন রকমের কাজ কিন্তু এখানে করা হয়েছে। বাঁশ এবং কাঠ দিয়ে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে। বাউল, অর্থাৎ বাউল বিভিন্ন রকমের যে বাউলের যে সমস্ত চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে।
মহাষ্টমীতে কিন্তু জনপ্লাবন, এক কথায় বলতে গেলে। সামনেটা দেখুন, আমার পিছনটাও দেখাচ্ছি কত মানুষের আজ সমাগম হয়েছে চন্দননগরে। দেখতেই পাচ্ছেন আজ কত মানুষের সমাগম হয়েছে চন্দননগরে। চন্দননগর বলতে গেলে আলোর নগরী। সমস্ত জায়গায় কিন্তু এখানে আলো দিয়ে খুব সুন্দরভাবে সমস্ত পূজা মণ্ডপের সামনে কিন্তু সাজানো হয়েছে। আমরা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি নিয়োগী বাগান পূজা মণ্ডপে। এখানে কিন্তু নেট দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। এছাড়াও পাতা যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু সাইডের দিকে করা হয়েছে। এছাড়া এখানে কিন্তু কাঁচের যে ছোট ছোট কাজ, সেই কাজগুলো কিন্তু এখানে করা হয়েছে। আর বিভিন্ন যে মুখের বিভিন্ন রকমের যে অঙ্গিভঙ্গি, সেই অঙ্গভঙ্গি কিন্তু এখানে করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন সাইডে, এই যে। আর মণ্ডপের চারিদিকে কিন্তু যে পাতা যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। এখানে কিন্তু মুখ ডিজাইনের কিছু একটি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের ছোটো ছোটো যে নেট, সেই নেটের কাজ কিন্তু এখানে করা হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়েছে। প্রত্যেকটা কিন্তু যে সমস্ত নেট কাজ, সেই নেটের কাজ কিন্তু এখানে করা হয়েছে। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। সাইডে দিয়ে কিন্তু এখানে বিভিন্ন রকমের কাঁচের ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। আর মণ্ডপের ভিতরেও কিন্তু বিভিন্ন রকমের যে নেট, সেই নেটের কাজ কিন্তু এখানে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন উপরটা। মণ্ডপের চারিদিকটা কিন্তু বিভিন্ন রকমের ময়ূর ডিজাইনে কিন্তু এখানে করা হয়েছে। এই যে সাইডে দেখতেই পাচ্ছেন। চলুন আস্তে আস্তে মূল প্রতিমার দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের নৌকা যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। চলুন আস্তে আস্তে মূল প্রতিমার দিকে যাওয়া যাক। মূল প্রতিমার মুখটি দেখুন, কি অপূর্ব মুখটি করেছে। বালক সংঘের পূজা মণ্ডপ। এখানে কিন্তু টেরিকোটার উপরে বিভিন্ন রকমের কাজ করা হয়েছে। সামনে দুটো কিন্তু ময়ূর ডিজাইনে রাখা হয়েছে। এই দিকে কিন্তু বিভিন্ন রকমের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। আর টেরাকোটার উপরে কিন্তু বিভিন্ন রকমের যে কাজগুলো কিন্তু করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন একজন বাদল বা কিছুটা বাজাচ্ছে একজন। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। নিচে আর এই হচ্ছে পুরো মণ্ডপটি কিন্তু খুব সুন্দরভাবে মূর্তি দিয়ে সাজানো হয়েছে। এই দিকটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব দেখতে লাগছে।
এই মণ্ডপটি সামনাসামনি দেখলে কিন্তু আপনি অপূর্ব দেখতে লাগবে আপনার। এখানে কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপটি সাজানো হয়েছে। প্রত্যেকটা হাতের কাজ কিন্তু এখানে একদম নিখুঁতভাবে করা হয়েছে। মণ্ডপের প্রত্যেকটি কাজ দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে এখানে। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। এখানে কিন্তু কিছু রিং রিং টাইপের কিছু ঝোলানো হয়েছে, আর সামনে কিন্তু বিভিন্ন রকমের যে কাজ, সে কাজগুলো কিন্তু করা হয়েছে। ভিতরে সাইডের কাজগুলো দেখুন কি সুন্দরভাবে সাইডের কাজগুলো করা হয়েছে। এই যে বিভিন্ন রকমের কাপড় দিয়ে কিন্তু এখানে কাজগুলো করা হয়েছে। এই যে পুরো মণ্ডপটি কিন্তু সুন্দর কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে। আর এখানে কিন্তু ঝাড়বাতিটা দেখুন কি সুন্দর ঝাড়বাতিটা করা হয়েছে এখানে। এই যে পুরো মণ্ডপটি আপনাদের একটু দেখাই, কি সুন্দর করেছে মণ্ডপটি। চলুন আস্তে আস্তে নিচে দেখুন কি সুন্দর সুন্দর এখানে কাজ করা হয়েছে। এই জিনিসগুলো দেখুন কি সুন্দর সুন্দর কাজ করা হয়েছে। চলুন আস্তে মূল প্রতিমার দিকে যাওয়া যাক। মূল প্রতিমার মুখটি দেখুন কি সুন্দরভাবে, মুখটি কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে। মুখটি কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছে। এই জন্য একটু আগে চলুন। আমরা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি সার্কাস মাঠ পূজা মণ্ডপে। এখানে কিন্তু এবছর অঘরী নৃত্য করেছে। আর এখানে কিন্তু পুরাতন যুগে যে সমস্ত মূর্তি, সেই সমস্ত মূর্তির ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন মূর্তি চারিদিকে কিন্তু এরকম মূর্তি করা হয়েছে। সমস্ত দিকে কিন্তু মূর্তি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা পুরো মন্দির টাইপের কিন্তু এখানে করা হয়েছে। এখানে কিন্তু চারিদিকে কিন্তু মূর্তি করা হয়েছে। সামনে কিন্তু একটি বিষ্ণুর মূর্তি দেখা যাচ্ছে। আর এদিকে কিন্তু একটি কালী মূর্তিও দেখা যাচ্ছে। এখানে একটা গণেশ মূর্তি রাখা আছে। সাইডের দিক থেকে আমাদের একটু দেখাই। আর মণ্ডপের চারিদিকটি দেখুন, পুরো যে পুরাতন যে মন্দির, সেই মন্দির টাইপের কিন্তু এখানে করা হয়েছে। চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। এছাড়া বিভিন্ন যে মূর্তি, সেই সমস্ত মূর্তি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু মহাদেব অর্থাৎ শিবের কিন্তু একটি মূর্তি রাখা হয়েছে।
চলো চলো চলো। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছি আমরা লিচুতলা পূজা মণ্ডপে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সাইকেলের রিং দিয়ে কিন্তু মণ্ডপটি সাজানো হয়েছে। এই যে আরেকজন কিন্তু গালে হাত দিয়ে বসে আছে এরকম দেখাচ্ছে। এই যে এখানে যে নিউজ পেপার নিয়ে যাওয়ার চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই যে নিউজ পেপার নিয়ে বসে আছে, এই যে নিউজ পেপার নিয়ে বসে আছে, এই যে তো নিউজ, এই যে এখানে কিন্তু একজন বসে আছে দেখতে পাই, লিচুতলা লেখা আছে এখানে। এই যে পুরো মণ্ডপটি কিন্তু খবরের কাগজ দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এই যে সম্পূর্ণ কিন্তু মণ্ডপটি খবরের কাগজ দিয়ে সাজানো হয়েছে। সাইকেল করে কিন্তু খবরের কাগজ নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে খবরের কাগজের পরিবর্তে স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়াকে এখানে কিন্তু সেটি তুলে ধরা হয়েছে। অর্থাৎ খবরের কাগজের গুরুত্ব, সে গুরুত্ব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চায়ের দোকান দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে। এটা কিন্তু কাল্পনিকভাবে করা হয়েছে। চায়ের দোকানে বসে সেই খবরের কাগজ পড়া আর আড্ডা দেওয়া, সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখেছেন এখানে একজন চা বানাচ্ছে। আর এখানে একজন বসে খবরের কাগজ পড়ছে। সেলুনের দোকান দেখুন, সেলুনের দোকানে বসে যে খবরের কাগজ পড়া, সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। লিচুতলা সেলুন। স্মার্টফোনের জগতে যে আমরা ডুবে আছি সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। হাতে হাতে, সবার হাতে হাতে দেখুন স্মার্টফোন, সেটা কিন্তু এইভাবে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। চারিদিকটা কিন্তু মণ্ডপে যে খবরের কাগজ, সেই খবরের কাগজ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে আগেকার যুগের যে রেডিও, সেই রেডিও কিন্তু এখানে দেখুন স্পষ্টভাবে দেখানো হচ্ছে। হাতে হাতে যে স্মার্টফোন, এই যে সেই স্মার্টফোন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। প্রতিমা মুখটি দেখুন কি অপূর্ব মিষ্টি দেখতে লাগছে। এখন আছি লালবাগান জগতী পূজা মণ্ডপে। এখানে কিন্তু এবারে অভিনব এক জিনিস করা হয়েছে। জিনিসটা কি আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন একটা কিউআর কোড দেওয়া হয়েছে। এই কিউআর কোডটা কিন্তু স্ক্যান করলে
ভিতরে যে সমস্ত ছবি দেওয়া আছে সেই সমস্ত ছবি কিন্তু পুরো ভেসে উঠবে, একদম পুরো দেখাচ্ছি আপনাদের। দারুণ কিন্তু বলতে গেলে অ্যাকচুয়ালি দারুণ জিনিস, দেখতেই পাচ্ছেন। এটাও দেখুন কি সুন্দর। এটা কিন্তু বিড়াল লাফাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর ওখানে কিন্তু কিছুই নেই, বাট এখানে বিড়ালটা লাফাচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাগবাজার জগদ্ধাত্রী পূজা কমিটি, এই যে বাগবাজারের প্রতিমা দেখুন, কি অপূর্ব বাগবাজারের প্রতিমাটি। প্রতিমার মুখটি দেখুন কি মিষ্টি দেখতে লাগছে। বাগবাজারের সব থেকে বড় প্রতিমা। এ মাথার রানীমা। চন্দননগর এলে কিন্তু এই প্রতিমা সবাই দেখে। এই প্রতিমা দেখতে হলে কিন্তু আপনাকে আসতে হবে তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতিতে। এই প্রতিমা চন্দননগরে কিন্তু রানীমা নামে পরিচিত। চারিদিকে কিন্তু বিভিন্ন যে মনীষীদের কিন্তু এখানে দেখানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ঋষি অরবিন্দ এখানে কিন্তু সমস্ত রকমই তুলে ধরা হয়েছে। আর এই যে রানীমার মূর্তি, চন্দননগর এলে কিন্তু আপনি অবশ্যই রানীমার মূর্তি দেখবেন। চন্দননগর অম্বিকা পূজা মণ্ডপ। এখানে কিন্তু গাছের ন্যায় কিছু করা হয়েছে, গাছের শিকড় যেমন
তেমন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে দিয়ে গেলে বোঝা যাবে অ্যাকচুয়ালি মণ্ডপটা কি। এখানে যে বনের সমস্ত জীবজন্তু, সেই জীবজন্তু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সাইডের দিকে দেখলেই বুঝতে পারবেন এদিকে যে গাছ কাটার যে চিত্র, সেই চিত্র কিন্তু এখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এইদিকে। আর গাছ কেটে যে বাড়ি করা পাকা বাড়ি, সেই পাকা বাড়ি কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছেন মানে যারা কাজ করে তারা কিন্তু ইট দিয়ে উপরে উঠছে এবং বাড়ি বানাচ্ছে গাছ কেটে। এদিকে কিন্তু আছে বিভিন্ন জীবজন্তু। এখানে ছোট্ট একটি গোল করে এখানে কিন্তু অনেক জীবজন্তু রাখা হয়েছে। আর এইদিকে কিন্তু বিভিন্ন রকমের জীবজন্তু সাইডের দিকে আছে। ওই দিকেরটা দেখাচ্ছি, ওইদিকে কি করা আছে দেখাচ্ছি। আর এদিকেও কিন্তু আগেকার যুগে যে বন মানুষ, সেই বন মানুষ কিন্তু এদিকে তুলে ধরা হয়েছে। এই যে বন মানুষ, আর গাছ কাটার যে চিত্র, সেই চিত্র কিন্তু এখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আর সাইডে কিন্তু বিভিন্ন রকমের গন্ডার, ঘোড়া ইত্যাদি জিনিস রাখা হয়েছে। অর্থাৎ ওরা বন থেকে পালাচ্ছে এরম কিছু একটা বোঝানো হয়েছে। আর মূল যে মণ্ডপ, মূল মণ্ডপের উপরে কিন্তু অনেক যে ময়ূর, সে ময়ূর কিন্তু ওখানে রাখা হয়েছে। পুরো মণ্ডপ জুড়েই কিন্তু বিভিন্ন রকমের যে সমস্ত ময়ূর বলো, পাখি, সে সমস্ত কিন্তু এখানে রাখা হয়েছে। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। ভিতরে কিন্তু একটা গাছকে মাকড়সা বাসা করেছে, সেটা কিন্তু বোঝানো হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে মাকড়সার যে জাল, সেই জাল কিন্তু এখানে বিস্তার করে আছে। আর চারিদিকেই কিন্তু মোটামুটি যে চিত্র, সেই চিত্র কিন্তু এদিকে তুলে ধরা হয়েছে। গাছ কেটে গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এদিকে কিন্তু বিভিন্ন নারীরা কিন্তু গাছ আঁকড়ে রয়েছে, কাটতে দেবে না বলে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চিন্তাভাবনা, খুব অপূর্ব থিম এটা। আর গাছ কেটে যে শহর অঞ্চল তৈরি হচ্ছে, সেটি কিন্তু এখানে বোঝানো হয়েছে। ওই যে এই ছবিটা থেকে বুঝতে পারছেন কুড়ুল দিয়ে গাছ কেটে কিন্তু গাছগুলোকে নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে মূল প্রতিমা। মূল প্রতিমার উপরে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বটের ঝুড়ি টাইপের কিছু নেমে এসছে, বোঝানো হচ্ছে এখানে। আর মূল প্রতিমাটি দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে মূল প্রতিমাটি। চন্দননগর বড়বাজারের জগদ্ধাত্রী প্রতিমা। চলুন মণ্ডপের দিকে প্রবেশ করা যাক। মণ্ডপে ঢুকলে কিন্তু আপনি কাঠের বিভিন্ন জিনিসে দেখতে পাবেন। এছাড়াও কাঠের তৈরি বিভিন্ন রকমের যে জিনিসপত্র, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে। আর এখানে কিন্তু খাঁচার মধ্যে বন্দি কিছু একটা জিনিস দেখানো হয়েছে। আর কাঠ দিয়ে কিন্তু ছোটো ছোটো যে ঘর বাড়ি, সেগুলো কিন্তু করা হয়েছে। আর নিচে কিন্তু বিভিন্ন রকমের মাটির যে সমস্ত ডিজাইনের পুতুল, সেই পুতুল কিন্তু এখানে রাখা হয়েছে। আর এখানে কিন্তু একটা কাঠের পুতুল টাইপের ঘুরছে, এখানে দেখতেই পাচ্ছেন। চলুন আস্তে আস্তে প্রতিমার দিকে এবারে যাওয়া যাক।
ভিতরটাও কিন্তু খোপ খোপ টাইপের বিভিন্ন কাঠের দিয়ে ডিজাইন করা হয়েছে। আর এখানে কিন্তু 3টে মূর্তি রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মূল মূর্তি। হালদার পাড়া পূজা মণ্ডপ। এবছর এখানকার থিম কিন্তু ন্যায় মন্দির। ভালো সবই করেছে। হালদার পাড়া ষষ্ঠীতলা। এবছর এখানকার থিম কিন্তু ন্যায় মন্দির। আইন কখনোই আইন নয় যদি তা শাশ্বত ন্যায় বিচার মূলনীতিকে লঙ্ঘন করে। আর এখানে যশোরে যে অর্ডার দেয় সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে যাওয়া যাক। সমস্ত অবস্থায় শান্তি, সুবিচার ও সত্য প্রতিষ্ঠার প্রতিমূর্তি। সমস্ত সম্পর্ককে এক আদর বন্ধনে বাঁধবেন। ন্যায় মন্দিরকে জাগ্রত করে বিচারকের আসনে বসে জগৎকে জাতির ধর্ম বর্ণ ভেদের বড় মিথ্যা যার আশ্রয়ে আমরা বড় স্থির পেরেছি নিজেদের কোনদিন আমাদের সকলের প্রার্থনা তুমি তার পাশে দাঁড়াও, তুমি তার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, এসে দাঁড়াও। কাঠগড়া, সেই কাঠগড়া কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তুমি তার পাশে এসে দাঁড়াও। এই ব্রহ্মাণ্ড নতুন করে শত প্রার্থনা করে।